আফটারনুন ফ্রেন্ডস, কিচেন ফ্লেভার ডালিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি করব হলো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের রেসিপি। আজকে এখানে আমি তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি, আর এখানে আছে বেগুন, আলু, ধনেপাতা, এই দিয়ে আজকে রেসিপি হবে। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, তেলে আমি একটু হলুদ আর নুন দিয়ে নিলাম। এই বেগুন চার টুকরো আমি একটু ভেজে নেব। বেগুন ভাজাটা হয়ে গেছে, সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিলাম তেলে। বাবা, এখানে মশলা পেঁয়াজ আছে, অল্প আদা আছে, গোটা ধনে, গোটা জিরে, গোটা লঙ্কা, হাফ টমেটো, এই আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ। গরম জল কন্টেনারে দিয়ে, সেই মশলার কন্টেনারে দিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে মাছ আর বেগুনটা দিয়ে দিচ্ছি। মাছ বেগুনটা দিয়ে দিয়েছি। এখানে একদম জ্যান্ত তেলাপিয়া বাজার থেকে এনেছি। বেগুন দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল কিন্তু খুব দারুণ লাগে খেতে। পরে ধনেপাতা, মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, আমি ধনেপাতা ছিটিয়ে দিলাম। আজকের এই বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছ কেমন লাগলো, তেলাপিয়া মাছের ঝোল? যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে একটা লাইক দিও, কমেন্টসে জানিও কেমন লাগলো। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার রান্নাগুলো দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ফেসবুক পেজটা ফলো করো, সেটাও যদি ভালো লাগে সবাইকে লাইক করো, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকো, সবাইকে ভালো ভালো রান্না দেখানোর জন্য আমি
100% দেবো দেখানো। সবাই পাশে থাকলে আমি সেটা পারবো। সবাই আমার রান্না এভাবে দেখতে থাকো, যা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো নেক্সট দিনে। আজকের মতো রান্না এখানে শেষ করে তোমাদের টাটা বাই বাই।